আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে F64 বক্সের কাজ নিয়ে আসছি। আর এটার একটি MMC আইসি 153 বিজে এটা কিভাবে আপনি পারেশন করবেন সেটা প্রপারলি আমি দেখাবো। ওকে? সো আমি বর্তমানে সবাই জানেন যে আমি ইউএফএস এবং এমএমসি নিয়ে কাজ করি। F64 বক্সে ফুল আমার এখানে কোর্স আছে আমার এই মাস্টারপিস গ্লোবালে। তো এটা আমি প্রপারলি ভাবে আপনারা তো অনেকেই বলছেন যে ভাই আমাদের ভিডিওর মাধ্যমে কিছু টপিক নিয়ে আলোচনা করেন। তো ওই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব। আর যারা প্র্যাকটিক্যালি ক্লাস করবেন ওটা আমাকে নক দিতে পারেন, আমি তাদেরকে লাইভ দেখিয়ে দিব। ওকে? আমরা বেশি না কথা বলে চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। দেখতে পারতেছেন অলরেডি আমি এখানে এমএমসি কানেক্টিভি করে রাখছি। আর এটা কিন্তু ইউফেস আর এটা কিন্তু আপনার ইএমএমসি। ওকে? যেহেতু আমরা এমএমসি নিয়ে কাজ করব, আমরা এমএমসি তে চলে গেলাম। ওকে? আমরা এমএমসি তে চলে যাই। এখন আমাদের এখানে দেখতে পারতেছেন যে আমাদের বক্স কানেক্টিভ করা আছে অলরেডি কম্পিউটারের সাথে। আমি এখানে আইডেন্টিফাই করে দিলাম। একটি পারিশনের কাজ করতে গেলে আপনি কত জিবি রিড করা লাগে, কত কি করবেন, এটা আমি এখন বলে দিব। এটা মনোযোগ সহকারে দেখেন। ওকে? দেখেন, এটা আমাদের কিন্তু পেয়ে গেছে। আর এটার ভিতরে একটি স্যামসাং এর ফাইল আছে, স্যামসংয়ের ফাইল আছে। ওকে? Z20 এর। ওকে? স্যামসংয়ের Z20 এর ফাইল আছে একটি। আমরা এখানে পার্টিশনটা করতে চাইতেছি। আমরা কিভাবে কত জিবি রিড করলে পারেশন হবে বা কি করলে পারেশন শর্টকাটে আমরা শিখবো। ওকে? আম অনেকে দেখা গেছে যে ইউটিউবের ভিতরে অনেকে ভিডিও দেয়, ঘুরে পেঁচাইয়া ভিডিও দেয়। ঠিক আছে? যা নতুনরা বুঝে না। আমি চেষ্টা করব যাতে নতুনরা সহজে বুঝতে পারে। ওকে? তো দেখেন, আ আমি প্রপারলি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমি আ শর্টকাটের ভিতরে দেখাই দিব। ওকে? আর বাকিটা আমি ক্লাসের ভিতরে আলোচনা করব। আমি এখন দেখাই দিতেছি যে একটি আইসি পারিশন করতে গেলে আ কি, কি ডাউন ফাইল প্রয়োজন। ওটা দেখিয়ে দিই। ওকে? আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের জানা লাগবে যে এটা এই যে আপনার যে এখানে এমএমসি যে কানেক্টিভি ৮ পিনে কানেক্টিভ হইছে। ঠিক আছে? তারপর আপনি কি, কি সহজে শর্টকাট ফলো করা লাগবে আপনার এই যে এই মাস বি এই নাম্বারটা ফলো রাখবেন। ঠিক আছে? আর তারপর যে আপনার এই যে হেল্প। ঠিক আছে? আমি এখানে শর্টকাটে দেখাই যে বুট A, বুট B, কম্প্রেশন, আ জিপিটি এটা আপনারা দেখবেন। কনফিগারেশন এটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি মনে করেন ফোনে কোনো প্রবলেম হবে না। কারণ এটা হচ্ছে যে আইসি পরিচিত। ওকে? কিভাবে আপনি বুঝবেন যে এটা MediaTek অথবা Qualcomm। ঠিক আছে? প্রসেসর ভিত্তি করে এটি একটা কোড দেওয়া হয়। আর এটির কি আ কাজ, এটার কি জন্য কোম্পানি দিয়েছে, এটার কাজটা কি? এটা নিয়ে বিস্তারিত আমি আমার কোর্সের ভিতরে আমি আলোচনা করি। আমি আপনাদেরকে শর্টকাট বুঝিয়ে দিব। ওকে? এখান থেকে আমি চলে যাব পার্টিশনে। এখন পার্টিশনে এখানে দেখতে পারতেছেন আপনার সিকিউরিটি ফাইল। ওকে? এখন অনেকে অনেক রকমের কমেন্ট করেন যে কি ফাইল ডিলিট করলে মনে করেন অনেকে দেখা গেছে যে এমআই অ্যাকাউন্ট অথবা ভিভো অ্যাকাউন্ট পড়ছে অথবা মনে করেন নানান রকমের কিছু লক থাকে। তো অনেকে চিন্তা ভাবনা করে যে এখান থেকে ক্লিক করে ইরেজ করে দিলেই আ হয়ে যাবে। ঠিক আছে? এরকম কিছু না। কারণ এর সাথে আপনার পারেশনের সাথে কিন্তু অনেক ফাইল থাকে। সেক্ষেত্রে কিন্তু এই ফাইলগুলো ডিলিট হওয়ার সম্ভাবনা আছে। আগে বুঝতে হবে। এটা বোঝার জন্য অবশ্যই মাস্টারপিস গ্লোবাল আপনি অ্যাটেন্ড হবেন। আপনাদেরকে প্রপারলি ভাবে বুঝিয়ে দেওয়া হবে। আমি বিস্তারিত আলোচনা করব আমার কোর্সে। আমি এখানে শর্টকাট দেখাই দিতেছি। দেখেন, প্রথমত একটি আইসি পারেশন করতে গেলে আপনার ফলো করা লাগবে। প্রথমত একটি ফাইল করা লাগবে। আমি এই ফাইলটা করার জন্য আমি আমার মাই কম্পিউটারে চলে গেলাম ডেস্কপিসিতে। ওকে? এখানে আমি ফাইল করব। ওকে? এখন আমি একটা এখানে ফাইল বানিয়ে নিই এখানে। Z20 এর। ওকে? যেহেতু আমাদের স্যাম্পনির একটি ফ্লাশ ফাইল। আমি এখানে Z20 এর একটি ফাইল বানিয়ে নিলাম। ইয়েস, আমি এটা করতে চাইতেছি।
আমাদের অলরেডি Z20 এর ফাইল করা আছে। সো আমি এটা এখান থেকে ডিলিট দিয়ে দিব। ওকে? এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু এটা খালি ফুল। সো এটার ভিতরে আমরা রিড করব। এখন আমাদের এই এটার ভিতরে যদি আমরা রিড করি সেক্ষেত্রে আমাদের আরেকটি ফাইল লাগবে সিকিউরিটির। সো আমি এখানে সিকিউরিটি একটি ফাইল করে দিলাম। ওকে? সো এই ফাইলটা আমি রেখে দিলাম। সো আমার এখানে আছে কিন্তু আ একটি করছি বুট এ, বুট বি জন্য ইউজারের জন্য। ঠিক আছে? আরেকটি সিকিউরিটি। সো আমি এখন দেখাই দিব যে কিভাবে আপনি আ রিড করবেন। ওকে? এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য যারা ফ্ল্যাশ 64 কিনছেন, এফআরবি খুলতেছেন বা পারিশনের কাজ এখনো বুঝতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা। আমি বারবার বলে দিতেছি। ওকে? তো দেখেন, পারিশনে আসার পর এখন আপনি এখান থেকে ১ম সিলেক্ট করবেন বুট এ। ওকে? রিড। এখন আপনি লোকেশন ধরায় দিবেন যে আপনি কোথায় ফাইলটা রাখছেন। সো আমি ডেসপিসিতে রাখছি। আ এখানে আমি ধরায় দেব এই যে Z20 এ। ওকে? তো এখানে আমি ইয়েস করে দিলাম। সো আমাদের কিন্তু রিড হয়ে গেছে বুট এ, এখন বুট বি। সো আমি আ এই যে বুট এ কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের বুট বি। ইয়েস। ওকে? আ এখন আমাদের আরপিএমবি। এখন আরপিএমবি এটা রিড করে নিবেন। সো এটা আমরা রিড করে নিচ্ছি। দেখতে পারতেছেন যে আমাদের আরপিএমবি কিন্তু রিড হয়ে যেতেছে অলরেডি। ওকে? সো স্টেপ বাই স্টেপ এগুলা কিভাবে কি করবেন, এগুলার প্রত্যেকটার কাজ কি, ওকে? এটা প্রপারলি ভাবে আমি দেখাই দেব। দেখেন যে টাচ ডান। ওকে? সো আমি আরপিএমবি নিয়েছি। এখন আমরা ইএসডি সিএসডি নিব। ওকে? সো আমি আবার লোকেশনটা ধরাই দিব কারণ ইএসডি সিএসডি সিলেক্ট করলে লোকেশনটা হারিয়ে যায়। সো এই যে হ্যাঁ, আমাদের কিন্তু টাচ ডান। এখন কত হচ্ছে আমাদের ইউজার। ইউজার আমরা কত জিবি নিব? এখন ইউজার আমরা আ সম্ভবত আ 2 জিবি নিব। ওকে? 2 জিবিও নিতে পারেন, 1 জিবিও নিতে পারেন। কেন আপনি যদি 1 জিবি নেন সেক্ষেত্রে আপনার এই ফোনটা ফ্লাশ করতে হবে। আর যদি মনে করেন যে না ফুল আ রিড করতে চান ইউজার সেক্ষেত্রে আপনার কি করতে হবে? কোন ফ্লাশ চার্জ করতে হবে না। তাই আমার মতে আপনি ফুলও নিতে পারেন অথবা আপনার দেখা গেছে যে আ 1 জিবি নিতে পারেন। তো সবথেকে ভালো হয় 1 জিবি নিবেন। 1 জিবি নিলে কি হয়? আপনি ফ্লাশ দিবেন, ফ্লাশ করলে ওই ফাইলগুলা ১ম রেজিস্টার নিয়ে আপনার প্রথমত চালু হবে। কারণ আপনি দেখা গেল যে আপনি ফুল রিড করার পর আপনি যদি ফুল ইউজার ডাটা রিড করেন সেক্ষেত্রে আপনার হয় কি? অনেক সময় দেখা গেছে যে আপনার ডেড বুট রিপেয়ারিং করে আপনার ফোনটা ওপেন করে দিলেন। ৩-৪ দিন অথবা ৫-৬ দিন পর দেখা গেছে যে অনেক সময় বন্ধ হয়ে যায়। অনেক সেট হয় না। আমি বলতেছি যে আবার সব সেট যে হয় তা না। কিছু সেট এরকমের প্রবলেম করে। সেক্ষেত্রে আপনি ফ্লাশ করে দেওয়াই ভালো। ওকে? আর এগুলা ফ্রি টুল দিয়ে ফ্লাশ করা যায়। তাহলে ফ্রি টুল দিয়ে কিভাবে ফ্লাশ করবেন সেটা আমি প্রপারলি দেখাই দিব। সো আজকের আমি পারেশন নিয়ে আলোচনা করব। ওকে? সো আমি এখানে কি করব? আ ইউজার ধরেই দেব। এই যে ইউজার এখানে আর আমি আরেকটা কথা বলতেছি যে FFU আমাদের কোনো প্রয়োজন নাই। ওকে? FFU আ আমাদের প্রয়োজন নাই। যেহেতু এটা MediaTek এর যুক্ত আইসি ছিল। সো MediaTek এ আমাদের আ আ ইউ FFU লাগে না। ওকে? সো এটা Qualcomm এর জন্য। তো Qualcomm এর জন্য কিভাবে আ রিড করবেন আমি দেখাই দিয়েছিলাম আমার এক নেক্সট ভিডিওতে। সো সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখন ইউজার সিলেক্ট করে এখানে আমি 1 জিবি সিলেক্ট করব। তাহলে আমাদের রিডটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে 1 জিবি। ওকে? সো আমি এখানে 1 জিবি আ সিলেক্ট করলাম। এখন আমি কি করব? রিড করব। সো আমি এখানে রিডে ক্লিক করে এই যে আমার যে লোকেশন এটাকে আমি ধরাই দিব। আপনি চাইলে আপনি নেক্সট সিওর হইতে আপনি আবারও এটা সিলেক্ট করতে পারেন। সো ইয়েস দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের ইউজার পার্টটা রিড হইতেছে। ইউজার পার্টটা আপনি 1 জিবি নিবেন। সেক্ষেত্রে আপনার যে পার্টিশন যে টেবিলটা ওটা আপনার হয়ে যাবে। তো ওটার হওয়ার পর তারপর আপনি ফ্লাশ ফাইল ধরান যা আপনি যেটা মনে হচ্ছে ওটা ধরিয়ে দিবেন। ফাইল-টাইল, ডাম্প ফাইল, সিকিউরিটি ফাইল এগুলো ধরানো লাগে। তো এটা কির জন্য লাগে? এটা আপনি ইউজার কির জন্য রিড করা লাগবে। বুট এ, বুট বি, কিরপানে লাগবে। ঠিক আছে? ওটার ফোনের সিম্বলটা কিরকমের থাকে। সো প্রপারলি আমি ক্লাসের ভিতরে আলোচনা করি। যা আপনারা যারা মনে করেন কোর্স করবেন
মাস্টার ফিক্স গ্লোবালে পার্সোনালি ভাবে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, তাদেরকে প্রপারলি ভাবে বুঝিয়ে দেওয়া হবে। ওকে। আর তাদের জন্য ফ্রি 2 দিন ক্লাস আছে, ফ্রি, একদমই ফ্রি। যে করতে চাচ্ছেন আমাকে নক দিবেন রাত 12টার পর, আমি চেষ্টা করব তাদেরকে 2 দিন ফ্রি শেখানোর জন্য। ওকে। তো আমাদের 104 ক্লকে কিন্তু আমাদের রিড হইতেছে। ওকে। তো আমাদের দেখতে পারতেছেন টাস্ক ডান। এখন আমরা আইডেন্টিফাই দিব। আইডেন্টিফাই দেওয়ার পর তারপর আমরা সিকিউরিটি রিড করব। ওকে। তো আমাদের আইসা গেল। এখন আপনারা এখান থেকে অনেকে আছে যে এখান থেকে একবারে সব রিড করেন। ঠিক আছে? তা আজকের আমি এখান থেকে আমি রিড করে দেখাবো না। আপনি টিক চিহ্ন দিয়ে কি কি ফাইল আপনি ধরিয়ে দিবেন সিকিউরিটি, সেটা আমি দেখিয়ে দিব। ওকে। এখান থেকে আপনি কি কি টিক চিহ্ন দিয়ে তারপর আপনি অ্যাক্টিভ করে দিবেন, সেটা আমি দেখাই দিব। ওকে। তো আপনার এখান থেকে যদি আপনি করলে করতে পারেন যে এক ক্লিকে সব রিড হবে, অথবা এখান থেকে করতে পারেন। সো আমি আজকের এখান থেকে দেখাবো। ওকে। হ্যাঁ, এখন এই যে সোনালী কালার, এই যে সোনালী কালার যত ফাইল দেখতে পারতেছেন এগুলো আপনি টিক চিহ্ন দিবেন। ওকে। তো আমি এগুলো টিক চিহ্ন দিতেছি। আর যেগুলো ব্লু কালার আছে ওগুলো আপনার দেওয়া লাগবে না, কারণ ওগুলো আপনার প্রয়োজন নাই। ওকে। একটা ফাইলও যেন মিসিং না হয় সেটা আপনি দেখে নিবেন। এই যে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। আর এগুলো কোনটা বুট এর ভিতরে থাকে, কোনটা বুট বির ভিতরে থাকে, এগুলো আমি প্রপারলি ভাবে আপনাদের সামনে আলোচনা করে দিব। ওকে। আর এগুলো যেহেতু আমি ক্লাসের ভিতরে আলোচনা করি, আপনারা সবাই জানেন যে কিছু সিকিউরিটিটা ব্যবস্থা থাকে, কারণ মার্কেটিং এর কিছু বিষয় আছে। আস্তে আস্তে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রপারলি ভাবে সব বুঝিয়ে দেওয়ার। সো আমরা টিক চিহ্ন কিন্তু দিয়ে দিলাম। এখন আমরা দেখবো যে কোনো ফাইল মিসিং আছে কিনা। তো এটা দেখে নিবেন। ওকে। এটা আমি চাইলে এখান থেকে করতে পারতাম। সো আপনাদের দেখানোর যুক্তে আমি সব প্রপারলি ভাবে এখান থেকে আমি টিক চিহ্ন করে নিলাম। ওকে। তো এখান থেকে আমি টিক চিহ্ন দিলাম। এই যে এখান থেকে টিক চিহ্ন দিলাম। ওকে। আর সব কিন্তু আপনাদের ইউজার ফাইলের ভিতরে, যে নুন টুর ভিতরে নুন। ওকে। তো আমি এখানে কিন্তু মোটামুটি সবই টিক চিহ্ন দিছি, একটা মিস্টেক হয়নি। এগুলো ফলো রাখবেন যে একটা মিস্টেক হয়েছে কিনা। তো এখানে আমি দেখতে পারতেছি মিস্টেক হয় নাই। ওকে, প্রপারলি ভাবে দিছি। তো আমি এখন এটা রিড করব। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমি সিকিউরিটি ফাইল যেটা করছি সেখানে ইউজ করে দিব। ওকে। তো দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু ইরেজ হইতেছে সব আর কি, সরি ইরেজ না, তো আপনার রাইট হইতেছে। ওকে। আর কি রিড হইতেছে, দেখতে পারতেছে আমাদের রিড হইতেছে। এখন ওইটার, এখন এরকমের একবারে হইতেছে কারণ ওইটা কিন্তু আপনি যদি প্রপারলি ভাবে আপনি দিতেন, সেক্ষেত্রে কি হইতো, আপনার একবারে একবারে মনে করেন ধাপা ধাপ লেখা উঠতো আর কি সব ও। ওর টোটাল ওর ভিতরে যত ভাইরাস টাইরাস কিছু থাকে ওগুলো ও রিড করে ফেলে। ওকে। সেক্ষেত্রে হয় কি, অনেক সময় মনে করেন কিছু আইসির ভিতরে কিছু ভাইরাস টাইরাসের কারণে মনে করেন অনেক সময় সেট গুলো ওপেন হইতে চায় না। অনেক সময় অথবা দেখা গেছে যে বেসমেন্ট পড়ে যায়, সেটা আপনি একটু খেয়াল রাখবেন। ওকে। আর এগুলো করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এগুলো টিক চিহ্ন দিলে অনেক সময় অনেকের ফাইল আবার আহ মিসিং হয়ে যায়, অনেকে আবার অনেক সময় টিক চিহ্ন দেয় না। ওকে। সেটা দেখে নিবেন, কারণ অনেকে মিস্টেক আছে। সো আমার মতে বেটার হয় কি, আপনি এখান থেকে যদি আপনি এক ক্লিকে সব রিড করে ফেলেন সেটাই ভালো হয়, কারণ এত ঝামেলার চেয়ে দরকার নেই। ওকে। সো দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু রিড হয়ে গিয়েছে। আমরা কিন্তু যে কয়টা রিড করছি আমি এখানে, এই কয়টা নিয়ে কিন্তু আমরা কাজ করবো আজকে। ওকে। আমি এই আইসিটা ফুল ইরেজ করব। ইরেজ করে এটার ভিতরে আমি কি কি ফাইল রাখছি এটা আমি প্রপারলি ভাবে আপনাদেরকে দেখাই না লাগবো না, যে আমি কি কি করতেছি, কিভাবে একটি আইসি পার্টিশন করা যায়। আর এটার হেল্প রিপেয়ার করলাম না কেন, কারণ এটার হেল্প কিন্তু আপনার রিপেয়ার আছে। ওকে। এই যে আপনারা দেখতে পারতেছেন 010, এই যে 010 010। সো সেক্ষেত্রে আমি আর করব না।
আর এগুলা পারেশন করতে গেলে কিন্তু দেখা গেছে যে আপনার স্যামসাং যুক্ত যত এমএমসি গুলো আছে সেগুলো কিন্তু আপনার এফএফইউ রাইট করে তারপর আপনার এই আপনার হেল্প রিপেয়ার করে, ওকে, হেল্প রিপোর্ট রিপেয়ার করে। তো হেল্প এই হেল্প রিপোর্ট রিপেয়ার করাটা যেমন দেখেন আপনার যে কিনেক্সটন অথবা আপনার তোশিবা মাইক্রন এই জাতীয় যত এমএমসি গুলো আছে এগুলো কিন্তু আলাদা বিলের হেল্প রিপেয়ার করা লাগে, ওকে। তো সেগুলা কিভাবে করে এটা আমি দেখিয়ে দিই, যেহেতু আমি এটা দিয়ে দেখিয়ে দিতে পারলাম না কারণ এটা আমার অলরেডি দেখতে পারতেছেন যে জিরো ট্রেন আছে। সো আমি এখান থেকে আপনি দেখাই দিতে আছি। এই যে দেখেন এখান থেকে আপনি এই যে ইউজার, ঠিক আছে, এই যে জিপিপি 1, জিপিপি 2, জিপিপি 3, জিপিপি 4, ওকে। আপনি এখান থেকে টিক চিহ্ন কয়টা টিক চিহ্ন লাগিয়ে এখান থেকে রাইট করে দিবেন, দেখবেন যে অটোমেটিকলি আপনার কিনিস্টন বা তোশি বা মাইক্রন এগুলো হেল্প প্রিপেয়ার হয়ে গেছে। আর যদি দেখা গেছে যে না হয়নি, তারপরও অনেক ক্ষেত্রে কিন্তু হবে না, অনেক ক্ষেত্রে বলতে কিছু কিছু ক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি পারিশনে গিয়ে আপনি এফএফইউ ধরিয়ে দিবেন, ওকে। এই যে সরি, এই যে এখানে আইসা এফএফইউ ধরে দিবে। তো এফএফইউ এখানে ক্লিক করার পর রাইট অপশন দিবে, কারণ কোম্পানি আলাদা আপনার এফএফইউ দিয়ে রাখে। তো এফএফইউ ওখান থেকে যদি আপনি রাইট করে নেন অটোমেটিকলি আপনি দেখা যাচ্ছে ওরা আহ টিক চিহ্ন দিয়ে রাইট করে দিবেন, ঠিক আছে। তারপর দেখবেন যে অটোমেটিকলি আপনার হেল্প রিপেয়ার হয়ে গেছে, ওকে। আমি আশা করছি বুঝতে পারি কিনা আমি বলতে পারতেছি না, কারণ আপনারা বুঝছেন কিনা। আমি কিন্তু বলতেছি যে আপনারা যে এখান থেকে যদি না হয় অলরেডি, এই যে এখান থেকে যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে না করতে পারলে অনেক সময় আপনি এখান থেকে এফএফইউ দেওয়া থাকে, এই যে, ওকে। এই যে এখানে এফএফইউ দেওয়া থাকে, এখানে ক্লিক করলে এফএফইউ আসে, ওখানে ক্লিক করলে আপনার হেল্পটা রিপেয়ার হয়ে যায়, ওকে। তো এগুলো খুঁটি-খাটি জিনিসগুলো যদি আপনি জানেন সেক্ষেত্রে কি হয় আপনার প্রপারলি ভাবে এই কাজগুলো ইজিলি ভাবে সহজ হয়ে যায়। এখন দেখা গেছে যে ভাই এই পারিশনের কাজটা কিন্তু মনে করেন অতটাও কঠিন না। যদি আপনি শিখতে পারেন, সঠিক নলেজটা থাকে, সঠিকভাবে গাইডলাইন গুলো থাকে, সেক্ষেত্রে আপনি একবারে ইজিলি বিষয়গুলো আ হয়ে পড়ে। এখন দেখা গেছে যে আপনি এখান থেকে আপনি খুঁজে করলেন, কিছুটা মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, আপনি পারেশন জানেন কিন্তু ফোন ওপেন হইতেছে না, পারেশন কিছু করতে পারেন। কি ক্ষেত্রে হয়? কারণ আপনি এখান থেকে কিছু মিস্টেক করেন। স্বাভাবিকই। ১ম আপনি আ সঠিকভাবে দেখতেছেন যে ভাই যেটা বললাম ওইভাবেই দিতেছি, কিন্তু আমার কাজ হইতেছে না। কারণ কাজ হইতেছে না কেন? আপনি এখান থেকে কিছু মিস্টেক করছেন। এই মিস্টেকের কারণে কিছু ফল্ট আপনার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার ফোনটা ওপেন হয় নাই। এগুলো যদি আপনি সঠিক অধ্যায় নিজেকে আ শান্ত শিষ্টভাবে যদি এগুলো দেখে একেকটা কাজ করেন সেক্ষেত্রে আমি মনে করি আপনি কাজে অবশ্যই সাকসেস আনতে পারবেন। ওকে? সো এটা আমি আপনাদেরকে বলে রাখি। আর এখানে দেখতে পারতেছি যে প্রপারলি ভাবে যে কি লেখা, ওকে? এই লেখাগুলা, এই কোডিং গুলা যে একেকটা কির কাজে লাগবে সেটা আমি প্রপারলি ভাবে দেখিয়ে দেব। ওকে? সেগুলো আমি বিস্তারিত আমার কোর্সের ভিতরেই আমি আলোচনা করি। এখন আপনারা বলেন যে ভাইয়া কোর্সের ভিতরে কি আলোচনা করেন? এই যে কোর্সের ভিতরে আপনি এগুলা এই যে এগুলো নিয়ে আলোচনা করব, এই বিস্তারিত, তারপরে হেল্প কিভাবে রিপেয়ার করবেন, ঠিক আছে, আরপিএমপি কিভাবে রিটাইট করবেন, একটা পার্টিশনের ভিতরে যা থাকে, তারপর এক একটা লক কিভাবে আপনি সারিতে পারবেন। আর এখান থেকে একটা ফাইল আপনি ইরেজ করে দিলেন সেক্ষেত্রে আপনার ফোনটা কি ডিলিট হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই, সেগুলো নিয়ে আলোচনা করি, ওকে। আরো বিস্তারিত বিভিন্ন ভাই F60 ভিতরে অনেকগুলো ফাংশন আছে যা আপনার বুঝতে হবে ক্লিয়ার ভাবে, ওকে। আপনি দেখা গেছে যে আহ ফ্লাশ ফাইল দিয়ে আপনি কিভাবে আপনি দাম তৈরি করবেন। আমি আবারও বলতেছি যে আপনার কাছে দেখা গেছে আপনি আইসি চেঞ্জ করবেন। এখন আপনার কাছে দেখা গেছে চিপসেস মানে ইএমএমসি টা, এই যে ধরেন ইএমএমসি এটা আপনার নষ্ট, ওকে। এই যে ইএমএমসি টা এটা আপনার নষ্ট। এখন আপনি এই ফোনটা কিভাবে রান করবেন? আপনি যেহেতু সিকিউরিটি ফাইল পাবেন না, কারণ এটা তো নষ্ট, এটার ভিতর থেকে তো আর রিড করা যাবে না। সেক্ষেত্রে আপনি সিকিউরিটি যে আইমেইড ওটা তো আলাদা টুল দিয়ে রিপেয়ার করতে হবে, ডিএফটি, ওটা ইউএমটি, অক্টোপাস। তো আপনি এটা তো আপনি রিপেয়ার করবেন জিনিসটা, কিন্তু যে আপনি প্রথম কি করতে হবে, আপনার ফোনটা ওপেন করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে,
ওটা পারিশন কিভাবে তৈরি করবেন, কিভাবে বানাবেন ওটা প্রপারলি দেখেই তো আরকি বোঝা লাগবে। এই বোঝার ক্ষেত্রে আপনার সঠিক নলেজটা যদি আপনি নিজের গাইডলাইনে না নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা ফোন ডেডবোর্ড রিপেয়ারিং আপনি করতে পারবেন না। আমি আবারও আপনাদেরকে বলতেছি যে একেকটা পারিশনের কিন্তু একেকটা রকমের সিস্টেম আছে। এই সিস্টেমটা যদি আপনি জানেন সেক্ষেত্রে আমি বলতেছি যে আপনার ইজিলি আ নলেজটা আইসা যাবে। ওকে? কারণ এই F60 অনেকে মনে করতেছে যে আমি লক কেনার কারণে এই FRP ভাঙানোর জন্য শুধু কিনছি। আমার দেখা চোখে অনেকেই আমাকে নক দেয় যে ভাই আমি শুধু এই F60 কেনার উদ্দেশ্য হলো যে আমি FRP গুলা কাটার জন্য। এখন ভাই আপনি এতগুলা টাকা খরচ করে যে আপনি বক্স কিনছেন শুধু এফআরবি এফআরবিটা কাটার জন্য। এখন এফআরবি কিন্তু সঠিক সলিউশন না। আপনি একটা এফআরবি কাটার জন্য দেখা গেছে যে অনেক কাস্টমারের কাছ থেকে অনেক বিল করেন, অনেক আ রকমের তা আমি নাই বললাম। কিন্তু যে এই বক্স দিয়ে কিন্তু আরো হার্ড লেভেলের কাজগুলো করতে পারবেন। তো সেগুলা। এখন আমি আরেকটা কথা বলি যে আপনারা বর্তমানে যে একটি এআই একটি টিপস বের হয়েছে। টিপসটা মানে একটি সার্কিট পিসিবি মিনি মাদারবোর্ড। এটা দিয়ে আপনি আ কিভাবে একটি মোবাইল ফোনের ভিতরে কি সমস্যা সেটা বলে দেয় এআই এর মাধ্যমে। তো আপনারা কিন্তু ওটার ভিতরে আপনার পেড থাকে। আপনার ১০০ টা নাম্বার থাকে। ১০০ টা নাম্বারের থেকে যদি আপনি একেকটা করে আ আইডেন্টিফাই করেন একটি ফোনে তাই একটা এক করে ক্রেডিট কাটে। ওকে? তো আপনি এটা যদি মনে করেন F60 বক্স দিয়ে করেন সেক্ষেত্রে কেমন হয়? কারণ F64 বক্সেও কিন্তু এই সিস্টেমটা আছে। সো আপনারা অনেকে মনে করেন কিভাবে চেক করবেন তা বলতে পারতেছেন না। সেটা নিয়ে আমি নেক্সট টাইমে আ একটি ভিডিও করব। ওকে? যে কিভাবে আপনি এই বক্স দিয়েও চেক করতে পারবেন যে মোবাইল ফোনের কোনখানে কি সমস্যা। ওকে? সো দেখতে পারতেছেন যে আমাদের অলরেডি হইতেছে কারণ আমি যেহেতু আ সব রুল 0 দিয়ে করছি সেক্ষেত্রে একটু টাইম নিতেছে। সো ও টাইম নেউক, ওর ফুল হয়ে যাক। ওকে? সো আমরা দেখব যে কি সিকিউরিটি ফাইল আসছে। ওকে? কনফিগারেশন ফাইল লক আছে। সো এটা কিন্তু আমি আর নেক্সট এ কোনো পার্টিশন করতে পারব না। ওকে? কনফিগারেশনটা লক হয়ে গেছে। সো এই কিংস্টন তারপর যে মাইক্রোন, তোশিবা এগুলো একটি প্রবলেম যে একবারের বেশি এগুলা রিপেয়ার হয় না। ওকে? সো একবারের বেশি রিপেয়ার না হওয়ার কারণে আমাদের আইসিটা চেঞ্জ করা লাগে। আর আমরা Samsung এর আইসি যত খুশি ততবার আমরা রিপেয়ার করব। নো প্রবলেম। ওকে? তো Samsung এর কিছু জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগছে যে এই হেল্পের বিষয়টা। যারে যত খুশি তত ব্যবহার করা যাবে। ওকে? এই যে দেখেন জিনিসটা। তো এখানে এই যে সিআইডি, সিএসডি এগুলা কি কাজের? তো এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। ওকে? একেকটা একেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেহেতু আমি সময় পাই না বর্তমানে অনেক কাজে ব্যস্ততার কারণে কিছু ভিডিও আমার এখন বর্তমানে আপলোড আপলোড করতে পারতেছি না। সেক্ষেত্রে আন্তরিকভাবে অনেক দুঃখিত। আমি চেষ্টা করব প্রপারলি ভাবে ভিডিও দেওয়ার জন্য। আর আমি আবারও বলতেছি আপনাদেরকে যে আমি ইউএফএস প্লাস এমএমসি ২ টা চিপস নিয়ে আমি কন্টিনিউ কাজ করব এখন থেকে। বর্তমানে যে কিভাবে আপনি ডেডবোর্ড রিপেয়ারিং আপনিও করতে পারবেন। আগে তো অন্যজনে করতো সেটা আপনি দেখছেন যে কিভাবে করে, ভাই কি না কি করে, কি পারিশন, কি কম্পিউটারে ঢুকে আইসি চিপসে ঢুকে কিভাবে কাজ করে। সো আগে আপনি দেখতেন আর এইটা আপনি এখন নিজে করবেন। সো সেই ব্যবস্থা আমি আপনাদেরকে করে দিব। ওকে? কারণ এইগুলা আপনি সচরাচর অনেক ভিডিওর ভিতরে শর্টকাট খুঁটিনাটি বিষয়গুলা আ অনেকেই বলে না। কারণ সবাই কি চায় কি জানেন? ঘুরেই পেঁচাইয়া, ঘুরাই পেঁচাইয়া একটা জিনিসকে বুঝায়। যেন আপনার বুঝতে কষ্ট হয়। এগুলা কিন্তু শর্টকাট কিছু বিষয় আছে। শর্টকাট কিন্তু অনেকে ধরে না। যেটা কি বলবো আর? ওকে? সো আমার কথা হচ্ছে যে আপনি শর্টকাট দিয়ে আপনি শিখতে পারলে আপনার ভালো নতুন অবস্থায়।
সো একটু লেট হইতেছে। আমাদের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে। এই আপনারা তো বলেন যে ভাই ভিডিওর ভিতরে আমাকে সবকিছু বুঝান, কিছু ভিডিও দেন। এখন ভাই এই ভিডিওর ভিতরে এত কিছু নিয়ে কিভাবে আলোচনা করব? এখন এগুলো যদি আপনার বুঝাইতে হয়, সেক্ষেত্রে যে রিডাইরেক্ট করে কত সময় লাগে? কত সময় লাগে? এখন এই ভিডিওর ভিতরে আপনাদের কিভাবে F64 বিস্তারিত বলবো বলেন? আপনারাই বলেন। আপনারা যে বলেন যে ভাইয়া যে ভিডিওর ভিতরে সব বলে দেন, কিভাবে কি করেন, তারপর আমি কোর্স নিবো। এখন ভাই এই সব কথাগুলা কিভাবে আমি আপনারে এক ভিডিওর ভিতরে এত বলবো কিভাবে? এইটা কত বড় ভিডিও হয়ে গেছে। এগুলো আপনারা বুঝতে চান না। আ কিভাবে বুঝবেন বলেন? তো আমি তো চেষ্টা করি। ঠিক আছে? আমার এই অনেক বড় ভিডিও আমি কেটে তারপর আমি দিই। আবার অনেক সময় দেখা গেছে ফুল ভিডিও দিই। তো আমি চেষ্টা করি। ওকে? তো এখন আমি আজকের এই বড় ভিডিও করলাম। এই ভিডিওটা আশা করি আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ওকে? দেখতে পারতেছেন কতক্ষণ 1 জিবি আমি রিড করছি। সেটা তো আ মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। এখন সিকিউরিটি রিড করতেছে। এত সময় লাগতেছে কেন? আমি আপনার টিক চিহ্ন দিয়ে রইছি তার জন্য। ঠিক আছে? এত সময় লাগতেছে। তো কেন টিক চিহ্ন দিয়ে নিলাম অথবা আমি চাইলে কিন্তু ফুলও রিড করতে পারতাম। কারণ ফুল রিড করলে কিছু প্রবলেম হয়। কিছু ফাইলের আ কানেক্টিভিটি ভাইরাস ঢুকে যায়। সেই ব্যাপারেও আমি আলোচনা করব। ঠিক আছে? যে কেন আমি টিক চিহ্ন দিয়ে কোন ফাইল টিক চিহ্ন দিলে আপনার সঠিকগুলা এসে যাবে। ওকে? এখন বর্তমানে আপনারা জানেন যে F60 বক্সটা ফুল পপুলার হয়ে উঠছে। আর আপনি ইজিজের টার্বো যেটা মার্কেটে আসবে। এখন তাই তো বের হয় নাই। আ কাজ চলতেছে। কানেক্টিভিটি ওটা কিরকম কি আ আমার মতে ভালোই হবে। কারণ ইজিজের কোম্পানি যত বক্স বের করছে মোটামুটি ভালোই ওরা বক্সটা তৈরি করছে। আমি আশা করি যে ইজিজের টার্বোটাও ভালো হবে। আর আপনারা যারা F64 বক্সের কোর্স নিছেন তাদের জন্য আমি ইজিজেরাক টার্বো বক্স ফ্রি করে দেব। ইজিজেরাক টার্বো বক্সের যে কোর্সটা ওটা আমি ফ্রি করে দেব। তারা ফ্রিতে কোর্স করবেন। ইজিজেরাক আ টার্বো ওকে? এই ইজিজেরাক টার্বোর ভিতরে কিন্তু অনেক ফিউচার এড করা থাকবে। সো এটা আমি প্রপারলি ভাবে দেখাই দিব। আমার কথা হচ্ছে যে আপনিও করবেন ডেড বুট রিপেয়ারিং আপনিও করবেন। ওকে? আগে তো অনেকে মানুষ দেখা গেছে যে আপনার পাশের দোকানদার অথবা আপনি পাশের শোরুম অথবা পাশের সার্ভিস সেন্টার থেকে আপনি করিয়ে আনতেন। আপনি পারতেন না, সে করে দিত। তার কাছে গেলে সময় লাগবে, এখন না প্রায় ২ ঘন্টা ৩ ঘন্টা সময় লাগবে। এরকম চাইতো। সেক্ষেত্রে আপনি আইসা কাস্টমারদের বুঝ দিতে পারতেন না। এখন ওই ঝামেলা বাদ। ওই ঝামেলা থেকে আপনি মুক্ত। এখন থেকে আপনি নিজে করবেন। নিজে করবেন ভাই। একটু মনোযোগ সহকারে দেন যে ভাই এই কিছু খুঁটিনাটি বিষয়গুলা যদি প্রপারলি ভাবে একটু আপনি জানেন না, তাহলে আপনার করতে হয়ে যাবে। এগুলো আহামরি যে কঠিন তাও না। ওকে? আপনিও করতে পারবেন। এই ফাইলটা ধরে দিতে পারবেন। কিন্তু এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করা লাগবো। একটু কোর্স নেওয়া লাগবো। ঠিক আছে? এই কোর্সটা নিলে হবে কি যে আপনি প্রপারলি ভাবে সহজে ধরতে পারবেন। কোনখানে কি হবে, কোনখানে কি না হবে। ওকে? আর আমি আপনাদেরকে বলি যে যারা YouTube এ ফলো করেন, YouTube দেখে কিছু কাজ করেন। এখন YouTube এর ভিতরে কিন্তু শর্টকাট ভিডিও থাকে। এখন YouTube এর ভিডিওর কিন্তু এত বড় ভিডিও দেয় না অনেকে। ঠিক আছে? যে অনেকে কম পাবেন দিলেও। তো তারা চিন্তা করে যে তাদের দেখা গেছে যে অনেক ভিডিওরে কিন্তু কোর্স থাকে। এখন আমি বলতেছি না যে ভাইয়া এই ভিডিওটা দেখাবো, তারপর আমার এখানে কোর্স করবেন। তারপর আ করবেন আমার কিছু টাকা ইনকাম হবে। আমি ওরকমভাবে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না। আমি এখানেও বইলা দিয়েছি যে ভাইয়া আপনি ২ দিন ফ্রি ক্লাসের ভিতরে যদি বোঝেন যে না ভাইয়া আমাকে প্রপারলি ভাবে বুঝিয়ে দিতে পারবে। আর আমি ভাইয়ার কাছ থেকে কোর্স নিয়ে আমি কিছু একটা করতে পারবো। সেক্ষেত্রে আমার এই ক্লাসে আপনি অ্যাটেন্ড হতে পারেন। আমি সেটা বলতেছি। আমি আপনাদেরকে আবারও বলি, যদি মনে করেন যে না ২ দিন ফ্রি ক্লাস নিয়া যে ভাইয়ার কাছ থেকে আমি শিখতে পারবো। সেক্ষেত্রে মাস্টার ফি গ্লোবালে আপনি অ্যাটেন্ড হন। আর যদি মনে করেন যে না আমি পারবো না সেক্ষেত্রে অ্যাটেন্ড হওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে? এটা আমি আপনাদেরকে বলে দিতেছি। কারণ আমার কথা হবে একটাই, যদি শিখতে পারবেন তাহলে একটি কাজ করবেন। ওকে? কারণ এই ভুলভাল অনেকে মনে করেন
কোর্সের কথা নিয়ে অনেকে মনে করেন মেরে খায়, অনেকে মনে করেন একটু ভুলভাল দেখিয়ে দেয়, ওগুলা ভিতরে না। আমার কথা হচ্ছে প্রপারলি আপনি একটি ফোন আনবেন, ফোনটির কাজ করবেন, ফোনটি ওপেন হবে, তারপর বুঝবেন যে কোনখান থেকে কি হইছে বা না হইছে। ওকে? এখন আমি দেখাই দিলাম, লিখে দিলাম হান-ত্যান, তো ওটা মনে করেন আপনার মাথায় কিছু ঢুকবে না ভাই। একটা প্র্যাকটিক্যালি করা আর একটা খাতা কলমে করা কিন্তু অনেক ম্যাচুরিটি থাকে। ওকে? তো আমি আশা করি আপনারা প্র্যাকটিক্যালি দিকেই যাবেন। 30 মিনিট ভিডিওটা হয়ে গেছে। 30টা মিনিট। কত বড় ভিডিও হয়ে গেছে। এখন তো শুধু রিড করছি, এখনো রাইট করতে পারিনি। সো এটা আবার রাইট। আর আমার চোখে প্রচুর পরিমাণ ঘুম আসতেছে, তা ধারণার বাইরে। সো তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। ওকে? রাত প্রায় 2টা বাজে। আর আমি আরেকটা কথা বলি, আমাদের এই ফ্লাশ ফাইলটা কিন্তু আসবে না। কারণ আমি কিন্তু ফুল ইউজার রিড করি নাই। সেক্ষেত্রে আমরা এই ফাইলটা পাবো না। এই ফাইলটা কি করতে হবে? এই ফাইলটা আমাদের আ ফ্লাশ ফাইল, অনলাইন ফ্লাশ ফাইল দিয়ে এই ফ্লাশ করলে এই ফাইলটা এসে যাবে। সো এটা কিভাবে করবেন এটা আমি নেক্সট ডে দেখাই দিব। ওকে? তার আগে আমি ডাম্প ফাইলটা করে দেখাবো যে কিভাবে ডাম্প করবেন। ওকে? দেখতে পারতেছেন গাইস, টাস্ক ডান। সো আমি এখন আইডেন্টিফাই দিব। আমাদের কিন্তু মোটামুটি সব এডিট করা এখন হয়ে গেছে। এখন কি করব? এই আইসিটা অল ডাটা ফ্যাক্টরি রেজিস্টার মারব। সব এরেজ করে দিব। এরেজ করে নতুন করে আমি পার্টিশন তৈরি করব। ওকে? এখন এরেজ করার আগে সবার ১ম আমি চেক করব যে আমি প্রপারলি ভাবে আমি আ পার্টিশন গুলো সব পাইছি কিনা। ডাম্প ফাইল গুলো। ওকে? তো দেখতে পারতেছেন এই যে এখানে আমার ডাম্প ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে? এখান থেকে আমি এটা ধরাই দিলে আমাদের প্রপারলি ভাবে সব ফাইলগুলো আমাদের আসবে এই যে ইউজারে। ওকে? এখন আপনি ভাবতে পারেন যে একটার ভিতরে সব সেভ থাকলো কিভাবে? কারণ আমি ওটা তীরচিহ্ন দিয়ে দিই। তীরচিহ্ন দিয়ে দিলে সেক্ষেত্রে আপনার সব ফাইলগুলা কিন্তু আপনার একসাথে রিড হয়ে যেত। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখনো সেটা তীরচিহ্ন দিয়ে করে দিব, রিড করে দিব, সমস্যা নেই। কারণ আপনাদের সহজভাবে কিছু বিস্তৃত ধারণা দেওয়া লাগবে। আমি বলছি না যে আমার ক্লাস হবে সুন্দরভাবে যেন আপনারা বুঝেন। ওকে? সো সেক্ষেত্রে আমি এখান থেকে আপনাদের আ সিকিউরিটি ফুল কি রিড করে দেখাই। তো এখানে ক্লিক করলাম। তো তার আগে তো আমার ফাইল বানানো লাগবে, তাই না? তো আমি আগে এখান থেকে একটি ফাইল বানাই। ওকে? ধরেন এটার ভিতরেই আমি আরেকটা ফাইল বানাই। এটা নিচে থাক। কিভাবে আলাদা হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। নো প্রবলেম। দেখেন এখন কিভাবে যায়? আমাদের যেগুলো প্রয়োজন না সেগুলোও কিন্তু এখন চলে যাবে। ওকে? এখন অলরেডি ডান হয়ে গেছে এর ভিতরে। ওকে? এখন আপনাদের আমি দেখাই। সো দেখছেন এখন কিভাবে আসছে? যেগুলো কিছু প্রয়োজন ফাইলও না ওগুলাও কিন্তু চলে আসছে। আমাদের মেইন কিন্তু এই যে নুল এইটা। এটা আপনি রাইট করে দিলে সবকিছুই হবে। ওকে? তো এখন আমি কি করব? এটা ফুল ইরেজ করে দেব। যেহেতু আমাদের সবকিছু ক্লিয়ার। তো আমি এটা ডাটা ফ্যাক্টরি করব। সো আমি চলে যাব পার্টিশনে। পার্টিশনে যাওয়ার পর আপনি এখান থেকেও ইরেজ দিতে পারবেন। সো আপনি এখান থেকে না দিয়া এখান থেকেও চাইলে দিতে পারেন। সো আমি এখান থেকে দিব না। সবচেয়ে ভালো হয় এখান থেকে যাই এই যে এটা করে দিব। এই যে ইরেজ। এখানে ক্লিক করে দিব। সো ইয়েস, হ্যাঁ, ইয়েস, ওকে। টাচ ডান। সো গাইস দেখতে পারতেছেন আমাদের এই আইপিটা কিন্তু অল ডাটা ফ্যাক্টরি
রিসেট হয়ে গেছে। সো আমি এখন এটা আবার আইডেন্টিফাই দিব। প্রবলেম হইতেছে এটা যেহেতু এমএমসি পারেশন। আমাদের এই সফটওয়্যারটা কেটে দেওয়া লাগবে। নতুন করে আবার ঢুকতে হবে। এরকমের কিছু প্রবলেম হয় যা আপনারা অনেকেই আছে যে ঘাবড়াই যান, এগুলো ঘাবড়াই যাওয়ার কোনো কারণই নেই। সো এটা প্রপারলি ভাবে আমি দেখাই দিতেছি। আমাদের F50 টুলটা আবার ওপেন হোক। এখন এখানে তীরের মতন চিহ্ন আসলে আমরা আইডেন্টিফাই দিব। এমএমসি তে সিলেক্ট করলাম, আইডেন্টিফাই। দেখতে পারতেছেন গাইজ যে আমাদের পেয়ে গেছে। ওকে, সো কিছুটা প্রবলেম দিবে, তা আপনারা ঘাবড়ে যাবেন না অবশ্য। এই দেখেন আমাদের কনফিগারেশন কিন্তু আপনার 010 হয়ে গেছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন অল অল পার্টিশন কিন্তু আমাদের 0 হয়ে গেছে। এখন এই আইসির ভিতরে কিন্তু কিচ্ছু নাই। এখানে জিপিটি, এই যে ড্রাইভার জিপিটি কিন্তু আপনাদের এরর দেখাচ্ছে। সো এগুলো আমরা কিভাবে এই কাজগুলো করব, কিভাবে একটি পার্টিশন ডাউন ফাইল করব, এটা প্রপারলি ভাবে এখন দেখিয়ে দিব। ওকে, তো প্রথমত আমি কি কাজ করব? প্রথমত আমি এই যে কনফিগারেশন যে ফাইলটা, এটা আমি ঠিক করব। তো প্রথমত আপনি এখানে যাবেন, কারণ যেহেতু আপনি ইএসডি সিএসডি আপনি রিড করছেন, এগুলো কিন্তু এখান থেকেও করা যায়। ওকে, চাইলে এই যে পারেশন আইসে আপনি এখান থেকে করবেন। আর সেক্ষেত্রে আপনি কি দেখতে হবে, যে সিপিইউ দেখতে হবে। সিপিইউ যদি মিডিয়াটেক হয় সেক্ষেত্রে আপনি মিডিয়াটেক 2, অথবা কলকম হলে কলকম 2। ওকে, এরকম ভাবে দেখবেন। তো আমি যেহেতু এইচডি সিএসডি আমি সিলেক্ট করছি আর কি, রিড করে রাখছিলাম, সো আমি এখান থেকে করে দিব। তো এখানে আমি টিক চিহ্ন দিলাম। ধরার পর এখন আমি কোথায় রাখছি এইচডি সিএসডি সেটা ধরিয়ে দিব। এই যে Z20, এই যে ইয়েস, এই যে ওপেন করে দিলাম। এখন কি করতে হবে, আমাদের এটা রাইট করতে হবে। ওকে, রাইট করে দিতে হবে অবশ্যই। হ্যাঁ, yes, ওকে ডান। এখন আমরা আবার দেখব যে আমাদের এটা কিন্তু এররটা চলে গেছে কিনা, আমাদের ফাইলটা অলরেডি ডান হয়েছে কিনা, সেটা আমরা শিওর হব। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ ক্লিয়ার। ওকে, এই যে ব্লু কালার চিহ্ন এসে গেছে। তো আমাদের একটি ফাইল কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা কি করব, এখান থেকে আমি বুট এ, বুট বি এগুলো ধরাবো। ওকে, তো আমি আপনাদেরকে এই যে দেখাই দিতেছি যে হয়েছে কিনা। এই যে দেখছেন 0x08। ওকে, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আগে কিন্তু 00 শো করতো আমাদের কাজ করার পর। এখন কিন্তু এই যে দেখতে পারতেছেন, এই যে এই যে 00 শো করছে কিন্তু। এখন কিন্তু আমাদের 0x এই যে 8। ওকে, তো আমাদের এটা কিন্তু যেহেতু হয়ে গেছে, এখন আমি পার্টিশন টেবিল করব। ওকে, তো প্রথমত আমি এখানে সিলেক্ট করব যে বুটে, তো বুটে ক্লিক করলাম। এখন আমি ধরিয়ে দিব যে কোথায় আমি রাখছি লোকেশন। তো এখানে আমি যেহেতু বুটে, এই বুটে, তারপর হচ্ছে বুট বি, বুট বি, তারপর ইউজার, ইউজার। ওকে, সো এই দেখতে পারতেছেন সবগুলা কিন্তু আমাদের হয়ে গেল টিক চিহ্ন। এখন এখানে দেখি যে কয়টা ফাইল হয়েছে। এই যে দেখছেন বুট এ, বুট বি, ইউজার কিন্তু সব এখানে ফাইল ধরে গেছে অলরেডি। এখন আমি যদি এখানে
রাইট করে দিই, সেক্ষেত্রে আমাদের এখানে রাইট হয়ে যাবে। ওকে, তো আমি এখানে রাইট করে দিলাম। দেখতে পারতেছেন গাইস, হয়ে গেছে। একটি পারিশ্রম যে এতটা সিম্পল, আপনি যদি খুঁটিনাটি জিনিসগুলো যদি জানেন, সেক্ষেত্রে প্রপারলি ভাবে সহজ হয়ে যাবে। ওকে, এখন আমি ডান হয়েছে, এখন আমি আইডেন্টিফাই করব। যেহেতু আমি 1 GB রিড করছিলাম, সেক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। এখন দেখবো যে পারিশন টেবিল গুলো হয়েছে কিনা। ওকে, সো দেখতে পারতেছেন আমাদের এখানে ফুল পারিশন টেবিল কিন্তু শো হয়ে গেছে। ওকে, দেখতে পারতেছেন এই যে বুট বি, বুট এ, ইউজার। এখন এখান থেকে যে দেখতে পারতেছি সব মোটামুটি ঠিক আছে। এখান থেকে আমি একটি ইরর পাইতেছি, জিপিটি ইরর। তো এখান থেকে আমি এটা কি করব, ঠিক করব। তো এখানে যাই, এই যে রেঞ্জ নামে একটা চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করব। এই, ওকে, এখন আমি আইডেন্টিফাই দিব যে হয়েছে কিনা। আর ওটা যদি অনেক সময় যদি নাও হয়, সেক্ষেত্রে প্রবলেম হয় না, কারণ এই সব প্রসেসর গুলা আপনার ওপেন হয়ে যায়, প্রবলেম নাই সেক্ষেত্রে। কিছু ইউপিএস এর জন্য কিছুটা ঝামেলা করে, এমএসির জন্য অতটা প্রবলেম হয় না। এই দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। ওকে, এই যে এখন এইটা যদি একান্ত না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন। ওকে, তাও কিন্তু বিস্তারিত আলোচনা আছে। সেক্ষেত্রে কি করা লাগবে, অবশ্যই আপনার মাস্টার ফিস গ্লোবালে অ্যাটেন্ড হতে হবে, কোর্স করতে হবে। আপনি প্রপারলি ভাবে দেখেন, শিখেন, ফ্রিও কোর্স নিতে পারেন, অনলি 2 দিন। ওকে, তো আমার এখানে কিন্তু হয়ে গেছে। এখানে আমি কি করব, সিকিউরিটি ফাইল রিড করব। তো সিকিউরিটি ফাইল রিড করার জন্য আহ, আমি যাব কিতে, ইউজার ইউজার সিলেক্ট করে আমি আহ, চাইলে এখান থেকেও দিতে পারি। এই যে আমি চাইলে এটাও ধরাইতে পারি। সো এটাও ধরাইতে পারেন, অথবা আপনি এখান থেকেও ধরাইতে পারেন। সো আমি তাড়াতাড়ি করার জন্য, যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো আমি এখান থেকে ধরাই দিই, আবার নেক্সট ওটা দেখে দেখাই দিবেন। ওকে, তো এখানে আমি এই যে নুন জিরোতে আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর আমি এখানে ওপেন করে দিলাম। সো দেখতে পারতেছেন 9। ওকে, হয়ে গেছে, ফাইলটা ধরে নিয়েছে। এখন আমি কি করব, রাইট করে নিব। এই যে একবারে ইজিলি ভাবে আমাদের কিন্তু সিকিউরিটি এখানে রাইট হয়ে গেছে। ওকে, সো এই যে 5 সেকেন্ডে, তো আমি এখানে আবার আইডেন্টিফাই দিব। এখন কিন্তু আমাদের মোটামুটি পারিশনের কাজ শেষ। এখন যদি আমরা ফ্ল্যাশ ফাইল দিয়ে একটি ফ্ল্যাশ করি, সেক্ষেত্রে আমাদের ফোনটা চালু হয়ে যাবে ইজিলি। আপনারা কিছু বিষয়গুলো যদি একটু ইজিলি ভাবে চিন্তা ভাবনা করে যদি কাজগুলো করেন, সেক্ষেত্রে প্রপারলি ভাবে এই যে এখানে এই যে আরপিএম কি ভ্যালিড আছে। ওকে, সো এখন এখান থেকে কিন্তু এখানে কিন্তু আপনি মডেল শো করবে না, কারণ কেন, আমি 1 GB ইউজার রিড করছি, সেক্ষেত্রে আপনি মডেল শো করবে না। এটা আপনি ফ্ল্যাশ করা লাগবে, ফ্ল্যাশ করার পর আপনি মডেল শো করবে। তো আজকের আমি পারেশনটা দেখাই দিলাম। নেক্সট এই যে এখান থেকে আর কি কি ঠিক হয়েছে, এই যে এটা তো 0 10 আছে। এই যে কনফিগারেশন ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন অলরেডি কোনো ইরর আছে কিনা, দেখছেন প্রপারলি ভাবে ঠিক হয়ে গেছে, দেখছেন। ওকে, তো এগুলা প্রত্যেকটা লেখা নিয়ে আমি আলোচনা করবো সব কোর্সের ভিতরে। আপনারা জানেনই তো, কিছু মার্কেটিং এর ব্যাপার আছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে প্রপারলি ভাবে বোঝানোর। ওকে, তো অবশ্যই আজকের মতন ভিডিওটা এই সময় শেষ করলাম। ওকে, নেক্সট ভিডিওতে আপনারা কি নিয়ে আলোচনা করতে ইচ্ছুক, কি জানতে চান, সেটা অবশ্যই আমাকে নক দিবেন। আর আমি চেষ্টা করব প্রপারলি ডেট বুট রিপেয়ারিং এর প্রতি ধারণা দিতে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।